হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। নীলষষ্ঠীর ব্রত করব বলে সকাল থেকে উপোস করেছিলাম, আর একটু পরে মন্দিরে বের হব। এই প্রবাসের জীবনে বেলপাতা, আকন্দ মালা, ধূত্রফুল ছাড়াই পুজো করতে হচ্ছে। তবে শান্তির কথা হলো, যে মন্দিরে আজকে যাচ্ছি সেই মন্দিরটা একজন বাংলাদেশি ভদ্রলোকের তৈরি করা। সেখানে আমরা ছোট থেকে যে ধরনের ঠাকুর দেখে এসেছি, যে ধরনের বিগ্রহ দেখে অভ্যস্ত, সেরকম সমস্ত ঠাকুর রয়েছে। আটলান্টায় মন্দির প্রচুর রয়েছে, তবে বেশিরভাগ মন্দিরগুলোই সাউথ ইন্ডিয়ান আর গুজরাটিদের ছোঁয়া রয়েছে। সে যাই হোক, নীলের ঘরে নীলবাতি জেলে পুজো দিতে হয়। তাই আমার মায়ের বুদ্ধি অনুসারে এই মোমবাতির গায়ে ঘি লাগিয়ে নিয়েছি, নীল রঙের মোমবাতির গায়ে। কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে আটলান্টা সনাতন মন্দির। বলাই বাহুল্য, মন্দিরের যারা প্রতিষ্ঠাতা সেই দাদা দিদি দুজনের ব্যবহারই ভীষণ ভালো, ভীষণ আন্তরিকতার ছোঁয়া প্রত্যেকবারই এখানে এসে পেয়েছি। আর এই রকম ঠাকুর দেখে আমরা অভ্যস্ত, লোকনাথ বাবা, শিব ঠাকুর, সেই সাথে মা কালীর মূর্তিও। অনেক দিন পর মা কালীর এই যে মাতৃমূর্তিকে আমরা সবসময় পুজো করে থাকি বা দেখে থাকি, সেটা এখানে এসে সাধারণত দেখতে পাই না। তো অনেক দিন পর মায়ের দর্শন পেলাম। বাংলার ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় দেবী ষষ্ঠীর আরাধনা করেন। তবে এই নীল ষষ্ঠীতে দেবী ষষ্ঠীর আরাধনা না, বরং মহাদেবের পুজো করা হয়। ধারণা করা হয় পুরাণ মতে এই দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, আর তারপর থেকেই সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন নীলের আরাধনা করে শিবের মাথায় জল দিয়ে ভালো করে পুজো করে তারপরে নিজেদের উপোস ভঙ্গ করেন। তো আমিও বাবুই পাখির জন্য আজকে এখানে পুজো দিতে এসেছি, আর এখানে এসেদের ব্যবহার সত্যি খুব ভালো লেগেছে। পাশ থেকে মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা দিদি, তিনি আমাকে হেল্প করছিলেন, সবটা বলে দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে। তো এখানে এসে আজকে পুজো দিয়ে ভীষণ ভালো লাগলো। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সমস্ত সন্তানেরা তাদের মায়ের কোল জুড়ে খুব ভালোভাবে থাক, ভগবানের কাছে এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে সবার জন্য অনেক শুভেচ্ছা। নতুন বছরের ভিডিও নিয়ে আরও নতুন নতুন ব্লগ আসছে। তো সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলে সাথে যুক্ত থাকুন। আর ভিডিওগুলোকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর আজকে যেহেতু নববর্ষ, সবাইকে নববর্ষে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি।